থেকে বের হয়ে সন্তানের মুখে পানি দিতে পারে না, 3 দিন ধরে নিজেও উপাস, তিনার বাচ্চারাও উপাস। এইবার নবীজির বংশধর পোস্টারের মধ্যে দেখলেন জুনাইদ বুগদাদির সাথে লড়তে পারলে 50,000 টাকা পুরস্কার, অমুক দিন অমুক বারে। নবীজির বংশধর এবার চিন্তা করে, বিবির মুখে আমি খাবার দিতে পারি না, সন্তানের মুখে আমি খাবার দিতে পারি না, এই জীবনটা রাখতে কোনো লাভ নাই। আল্লাহ যা করে ওই কেউ লড়তে চায় না, কিন্তু 3 দিনের উপাস, বলেন তো শক্তি আছে না নাই? নাই। খাবার নাই, শক্তি কেমনে থাকবে? 3 দিন উপাস, কেউ তো জানে না। এবার জুনাইদ বুগদাদিকে বলা হলো যে তুমি অমুকের সাথে লড়তে হবে। বলে ঠিক আছে, ঠিক আছে, রেডি করা হইলো, মাঠে নেওয়া হইলো। জুনাইদ পালোয়ান আনলো, সবাই দর্শক দেখে সবাই অবাক যে হাতির সাথে মশা, হাতির সাথে মশা, এটা কেমন লড়াই, আল্লাহ জানে কেমন হবে। এবার জুনাইদ বুগদাদিকে তিনি ওই নবীজির বংশধর ডেকে আনলেন, ডেকে এনে বললেন যে তুমি এক কাজ করো, তোমার সাথে আমি 2 মিনিট কথা বলতে চাই। হ্যাঁ জুনাইদ পালোয়ান, তুমি আমাকে চিনোনি, আমার পরিচয় জানোনি? তখন জুনাইদ বুগদাদি বলে, আমার তো জানা দরকার নাই, আমার সম্পর্ক তোমার সাথে, তুমি লড়াই করবাই আমার সাথে, জিতলে পুরস্কার পাইবাই। বলে তারপরেও জুনাইদ আমার পরিচয়টা আগে জানো, পরিচয়টা জানার বাদে তুমি লড়াই করো। 2টা কথা আমার শুনো, আমার 2টা কথা যদি শুনো রে আমি খুশি হইব। জুনাইদ বুগদাদি বলল যে ঠিক আছে, তোমার 2টা কথা কি? বলে প্রথম কথা হচ্ছে আমার পরিচয় হচ্ছে রে জুনাইদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। সুবহানাল্লাহ। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। নবী আমার। এইবার জুনাইদ বুগদাদি ঘোষণা দিলেন, তুমি নবীজির বংশধর, আমি কি করতে হবে? বলে জুনাইদ বুগদাদি তুমি একটা কাজ করতে হবে, যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে না, যেই নবী ছাড়া জুনাইদ বুগদাদি তুমি হইতাই না, যেই নবী ছাড়া কিয়ামতের ময়দানে তুমি যেতে পারবে না, সেই নবীর কাছে তুমি আসতে যাইবে রে। ও জুনাইদ, আজকে 1 দিন নয় 2 দিন নয় রে, 3 দিন ধরে আমি খাবার খাই না, আমার ছেলে খাবার খায় না, আমার বিবি আমার খাবার খায় না। জুনাইদ বুগদাদি রে, নবীজির শাফায়াত যদি পাইতে চাও, নবীজির মুহাম্মদের সাথে শাফায়াত পাইবে। সুবহানাল্লাহ। তাই দিও রাসূল আমারে, তাই দিও তোমার দরবারে, রাসূলটাই দিও তোমার দরবারে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, উকিল ধরব রাসূল কারে, আমি রাজি। তখন ওই ব্যক্তি জুনাইদ বুগদাদির জীবন কর্মের মধ্যে পাওয়া যায়। ওই ব্যক্তি জুনাইদ বুগদাদি বলেন, ওই ব্যক্তি যখন আমাকে বলছে যে আমি রাসূলের বংশধর, আমি এমনি মুহূর্তে আমার কানের মধ্যে আওয়াজ পাইছি, সে যেন আমাকে বলতেছে, ও জুনাইদ বুগদাদি রে, দুনিয়ার পরীক্ষায় যদি তুমি থাকতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইবার জুনাইদ বুগদাদি রাজি হয়ে গেছে। লেফারিকে বাঁশি বাজানো হয়েছে, লেফারি বাঁশি বাজাও, খেলা হবে জীবনের শেষ লড়াই। এইবার জুনাইদ বুগদাদি যখন কুস্তি শুরু হয়ে গেল, লেফারি যখন বাঁশি দিয়েছে, জুনাইদ বুগদাদি কোনো শক্তি দেয় না। 3 দিনের উপাস ব্যক্তি দৌড়তেই জুনাইদ বুগদাদি পড়ে যায়। এখন বলেন তো, কোনো শক্তিশালী ব্যক্তি যদি দৌড়ার পরে পড়ে যায়, দর্শক মানবে কি? মানতো নাই, মানতো নাই, মানব নি? হইব না। এটার মধ্যে কোনো হেকমত আছে, হয় কোনো চালাকিতে চলে বা কোনো ষড়যন্ত্র চলে। দর্শকে হয় এটা তোমার জীবনের শেষ লড়াই। সুবহানাল্লাহ। এইবার জুনাইদ বুগদাদি যখন
আবার লাগাইলেন, দ্বিতীয়বারও পড়ে গেছে। দর্শক কয় মানি না, আবার লাগাও। জুনাইদ বাগদাদি 3 বার লাগাইছে, 3 বারও পড়ে গেছে। দর্শক কয় আবার লাগাও। জুনাইদ বাগদাদি পড়ে যায়, যতবার লাগায় ততবার পড়ে। এইবার জুনাইদ বাগদাদির চোখের মধ্যে পানি এসে গেছে। লেফারি শেষ মুহূর্তে বিরক্ত হয়ে কতবার লাগাইবে, যতবার লাগায় ততবার পড়ে। লোকেরা সবাই বুঝতেছে না। জুনাইদ বাগদাদি বলেন তো বুঝতেছে কি বুঝতেছে না? আর কেউ তার মনের খবর জানে না। জুনাইদ বাগদাদিকে দর্শক বলতেছে, জুনাইদ রে, আর তুমি বাদশার দরবারে যাইতে পারবে না। বাদশার দরবারে আর বড় অঙ্কের খাবার খাইবে না। বাদশার দরবারে সুন্দর জামা পরবে না। বাদশার দরবারে আর কোনো কিছু খাইতে পারবে না। বাদশার গেছে মুখ দেখাইতে পারবে না, কারণ বাদশারও নাম শেষ, তোমারও নাম শেষ। জুনাইদ বাগদাদি বলে, ও দর্শকেরা, আমি এই বাদশার লোক ছেড়ে দিয়েছি, আমি দুজানের বাদশার লোক ধরেছি। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল, নবী মিলাদের মাস, দুশ্মনেরা সুন্নি মাসকে করে উপহাস। ঠিক কিনা? দুশ্মনেরা এই মাসকে উপহাস করে, কয় মিলাদুন নবী নাই, আল্লাহ কয় মিলাদুন নবী আছে। তুই পড়লে পড়, মানলে মান, তোর এটা পার্সোনাল ব্যাপার। যারা মানে তারা বাধা দিস না। তারা শিরিক করতেছে না, তারা নবীদের শান গাইতেছে, তারা নবীদের মান গাইতেছে। এইবার যখন জুনাইদ বাগদাদি হারলেন, এইবার ওই 3 দিনের উপাস পুরস্কার পাইলেন, পাওয়ার পরে জাগাত গেলেন। এইবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দর্শকদেরকে ডেকে বলেন, ও আমার দর্শকেরা, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। তখন জুনাইদ বাগদাদিকে বলে দর্শকদের, না, তোমার কোনো কথা শুনবো না, তুমি এত জীবন তোমার শক্তি দেখাইলাই, আজকে তুমি দেখাইলাই না, বলে আমার কথাটা শুনো রে, আমার কথা শুনলে তোমরা অবাক হবে। এইবার জুনাইদ বাগদাদি বলে, আমি যখন লড়তে গেলাম, ওই ব্যক্তি আমাকে বলল তিনি নাকি নবীজির বংশধর। ওই ব্যক্তি বলল আমি হারার জন্য, আমি আমার কানের মধ্যে আওয়াজ পাইছি, স্বয়ং নবীজি আমাকে বলতেছে আমি হারার জন্য। সুবহানাল্লাহ। এইবার জুনাইদ বাগদাদি বলেন, এই রাত্রিবেলায় আমি যখন এশার নামাজ পড়া ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী আমার স্বপ্নে যুগে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, জুনাইদ বাগদাদি বলেন যে নবীজি আমাকে তুমি অলিতে পরিণত হয়ে গেলা, আজকে থেকে আমি নবী ঘোষণা দিলাম, তুমি জুনাইদ থেকে জুনাইদ বাগদাদি হয়ে গেছো। সুবহানাল্লাহ। বলেন তো, এই জুনাইদ পালোয়ান থেকে যে ওলি হলেন, নবীজির মহব্বত তাকায়নি না? না তাকায়? চাইলে তো তিনি